খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যে সেই মাসে কি কি ফর্ম ফিল আপ চলছে সেটা নিয়ে আমি ভিডিও করে দেব এবং সেই অনুযায়ী জুন মাস অতিক্রান্ত, জুলাই মাস চলে এসছে এবং জুলাই মাসে এখন বর্তমানে সেরা 12টা চাকরির খবর তোমাদেরকে দেব যেটা এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। ভ্যাকেন্সি সর্বসাকুল্যে দেখতে পাচ্ছ প্রায় 65,000-এর কাছাকাছি। তুমি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি এই 12টা পোস্ট মানে চাকরির পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং যেখানে বেতন 20 থেকে 1.5 লাখ টাকার মধ্যে রয়েছে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কম বেতন রয়েছে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 50,000, 60,000 এবং অনেক বেশি বেতনও চাকরি এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। কি কি সেই চাকরি, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বুঝে যাবে। এখানে প্রত্যেকটা চাকরির যোগ্যতা কি লাগবে, ভ্যাকেন্সি কত বেরিয়েছে, কি কি স্টেপে পরীক্ষা তোমাদের হবে, তার প্যাটার্ন কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সেই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে কোন ওয়েবসাইট থেকে করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ডিটেলে এই ভিডিওর মধ্যে বলে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকলে পুরো জিনিসটা বুঝতে পেরে যাবে। ঠিক আছে ভাই, প্রথমে বলে রাখি, যারা এখনো পর্যন্ত রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অর্থাৎ যে চ্যানেল তুমি এখন ভিডিওটা দেখছো সেটা সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে? দেখো, রেলের অথেন্টিক ইনফরমেশন, যেমন এনটিপিসির পরীক্ষা হয়ে গেছে, এনটিপিসি পরীক্ষাতে অনেক কটা ভুল প্রশ্ন এসছে, সেগুলোকে কম্পাইল করে এক জায়গায় তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি। এগুলো দিয়ে তুমি যদি অবজেকশন করো তাহলে তুমি মার্কস যেটা বাড়ার কথা সেটা বেড়ে যাবে, তোমার শিফটে নাম্বার বেড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, তোমাদের রেলওয়েতে কিছু রিফর্ম দরকার, সেইগুলোর জন্য আমি তোমাদেরকে বলেছিলাম টুইটার ক্যাম্পেইন করার জন্য। এছাড়া যে কোনো অথেন্টিক ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকে পাবে। তোমাদেরকে দেখতে পাচ্ছ কাট অফ অ্যানালাইসিস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ভিডিও করে দিয়েছি এবং তুমি যদি এই চ্যানেলের ভিডিও সেকশনে, পপুলার সেকশনে যাও, তুমি দেখতে পাবে এখানে একটা ভিডিও যেটা হচ্ছে জেএএ পোস্ট, মেয়েদের জন্য শ্রেষ্ঠ চাকরি রেলওয়ে যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এটা, যেখানে বছরে 4 মাস পর্যন্ত ছুটি থাকে এবং বাড়ির কাছে পোস্টিং হয়ে থাকে এবং স্যালারিও কিন্তু 60,000 টাকার কাছাকাছি। তোমাদের মধ্যে যদি কেউ রেলের টিসিটিটিই হওয়ার স্বপ্ন দেখো তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা দেখে ফেলো। এই ভিডিওটা দেখলে তোমাদের পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে পুরো পোস্ট কি আছে, প্রমোশন কি কি রয়েছে, টিসিটিটিই অ্যাকচুয়ালি সিসিটিসির আন্ডারে পড়ে, তার কি কি ভাগ রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলে আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। প্রমোশন হয়ে তুমি যখন রিটায়ার করবে তখন তোমার স্যালারি কি হবে, স্যালারি স্ট্রাকচার কি আছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো ভাই, যারা এই ভিডিওটা দেখেছে, এতটা সাজিয়ে গুছিয়ে কোথাও দেওয়া নেই, তুমি গোটা ভারতবর্ষের বুকে যে কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পারো। শুধু কি ইনফরমেশন দেওয়া হয় না বাবা, তুমি দেখবে এই চ্যানেলটার লাইভ সেকশনে গেলে এখন বর্তমানে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম চলছে, তো আন্ডার গ্র্যাজুয়েটের পুরো তোমাদের কিন্তু ক্লাস চলছে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে। এবং তুমি যদি প্লেলিস্ট সেকশনে চলে আসো, তুমি দেখতে পাবে এখানে তোমাদের জন্য একটা মানে প্লেলিস্ট করে দেওয়া হচ্ছে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট ক্লাস 2025 এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্লাস, যেটা আমি প্রত্যেক সপ্তাহে 4 দিন ক্লাস নিয়ে থাকি, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র সকাল 11:15 থেকে। 500+ বাচ্চা এখানে লাইভে আসে, তারা নিজের পারফরমেন্স দেখিয়ে যায় এবং এখানে যে ক্লাসগুলো হয় এখান থেকে ডাইরেক্টলি প্রশ্ন তোমাদের কমন আসবে আন্ডার গ্র্যাজুয়েট এক্সামে। যখন পরীক্ষা দিতে যাবে তখন বুঝতে পারবে, যারা গ্র্যাজুয়েট পরীক্ষা দিতে গেছে তারাও বুঝতে পেরেছিল এর আগে যে সেটগুলো করেছি সেখান থেকে প্রচুর প্রশ্ন কমন এসছে। তো অতি অবশ্যই আগামীকালও তোমাদের 11:15 থেকে ক্লাস হবে। তো সেই জন্য চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ সম্পূর্ণ ক্লাসগুলো ফ্রিতে হচ্ছে এবং সম্পূর্ণ ইনফরমেশন সবার প্রথম তোমরা বাংলা ভাষায় পাচ্ছ। শুধু ইনফরমেশন নয়, অথেন্টিক ইনফরমেশন। ঠিক আছে, চলো। আশা করি চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখেছো। নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে, দেখো বাবা,
সমস্ত জিনিসের প্রিপারেশনের একটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে। এসএসসির একটা স্ট্র্যাটেজি, ব্যাংকের একটা স্ট্র্যাটেজি, রেলের একটা স্ট্র্যাটেজি। তো সেইগুলোকে তোমাকে তো আলাদা করে স্ট্র্যাটেজি একটা ভিডিওর মধ্যে বলা পসিবল নয়। সেই জন্য তোমাদেরকে বলছি, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। প্রত্যেকে 62 91 95 4979 হোয়াটসঅ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে 7টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে। রেল, ব্যাংক, এসএসসি, ইংলিশ, প্রাইভেট জব, ডব্লিউবিএসএসসি গ্রুপ সিটি, ডব্লিউবিএসএলএসটি। তুমি যেহেতু রেলের প্রিপারেশন নিচ্ছ, তাই রেল গ্রুপ বলে যে লেখাটা থাকবে তার নিচে যে গ্রুপের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। এছাড়া তুমি যদি বাকি এক্সামের প্রিপারেশন নাও, যেমন ব্যাংকের যদি প্রিপারেশন নাও তাহলে ব্যাংকের গ্রুপে জয়েন হবে। যদি এসএসসির প্রিপারেশন নাও তাহলে এসএসসি গ্রুপে জয়েন হবে। ইংলিশটা হচ্ছে কি, ইংলিশটা হচ্ছে রেলের প্রিপারেশনে তোমাদের কোনো রকম কোনো ইংলিশ সাবজেক্টটা লাগে না। মেন সাবজেক্ট কি তোমার টোটাল জিকেসি, তার সঙ্গে সঙ্গে ম্যাথ এবং তার সঙ্গে সঙ্গে জিআই। শুধুমাত্র ইংলিশ যারা প্রিপারেশন নিতে চাইছো এইখানে এই গ্রুপে জয়েন হয়ে যেও। এছাড়া বাকি এক্সামগুলোর কথা বলেই দিলাম। সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রত্যেকটাই। তোমরা চাইলে একাধিক গ্রুপে জয়েন করতে পারো, বা তোমরা ডেডিকেটেড যে প্রিপারেশন নিচ্ছ যে পরীক্ষার জন্য সেটাতেও জয়েন করতে পারো। ঠিক আছে ভাই, চলো এবার শুরু করি আমি আমার বক্তব্যতে। দেখো, সবার প্রথম আমি যে ভ্যাকেন্সি এবং যে এক্সামের কথা বলবো সেটা হচ্ছে এসবিআই পিও। এসবিআই পিওর কোয়ালিফিকেশন কি আছে বা কি লাগবে? এসবিআই পিওর কোয়ালিফিকেশন লাগে যে কোনো শ্রেণীর গ্র্যাজুয়েট। তুমি আর্টস নিয়ে পড়াশোনা করেছো, কমার্স নিয়ে পড়াশোনা করেছো, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, বিটেক পড়েছো, অনার্স পড়েছো, পাঁচ কোর্সে পড়েছো, ম্যাটার করে না। যে কোনো শ্রেণীর গ্র্যাজুয়েট হলে তুমি এসবিআই পিও পরীক্ষায় বসতে পারবে। ভ্যাকেন্সি 541টা রয়েছে। এজ 21 থেকে 30 বছরের মধ্যে লাগে। ইউআর এটার ক্ষেত্রে বলে রাখি একটা কথা সবার প্রথমে, আমি তোমাদেরকে এই যে ভিডিওটা করি এই ভিডিওর মধ্যে কিন্তু আমি যে এজটা বলবো এই এজটা কিন্তু ইউআর এর রেসপেক্টে বলবো। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে তোমার এই যে এজটা বলছি এই এজের সঙ্গে প্রত্যেকে +3 করে নেবে, আর এসসি এসটি হলে +5 করে নেবে, কারণ তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়ে থাকে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকে +3 এবং +5 ওবিসি এবং এসসি এসটিটা করে নেবে। ঠিক আছে, তো এখানেও সেমনি 21 থেকে 33 ওবিসি, 21 থেকে 35 হচ্ছে এসসি এসটি। চলো, তোমাদের এখানে ব্যাংক হচ্ছে এমন একটা সংস্থা যেখানে একদম পুরোপুরি ডেডিকেটেড হইতে বলে দেয় যে কবে কোন এক্সাম হবে। তো এসবিআই পিওর ক্ষেত্রে ফার্স্টে প্রিলিমস হয়, তারপর মেন্স হয়, তারপর ইন্টারভিউ হয়। এই হচ্ছে তোমার সিলেকশন প্রসেস, যেখানে পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে প্রিলিমস হবে তোমাদের জুলাই মাসে এবং আগস্ট মাসে, মেন্স তোমাদের হবে সেপ্টেম্বর মাসে, এবং এটার এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 14 তারিখ পর্যন্ত এ মাসের ফর্ম ফিল আপ চলবে। তো যারা ফর্ম ফিল আপ করতে চাইছো এই পরীক্ষার ক্ষেত্রে অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও। বেতন তোমার 48,480 টাকা। তোমরা প্রত্যেকে যদি ব্যাংক গ্রুপে যুক্ত থাকো তাহলে আমি তোমাদেরকে এসবিআই পিও সম্পর্কে একটা ডিটেলে ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। বুঝে যাবে এসবিআই পিও চাকরিটা পেলে কি কি তুমি অ্যালাউন্স পেতে পারো। এটা খুব নিমিত্ত মাত্র, 1.5 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি হতে পারে, আমি সেই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, প্রত্যেকে গ্রুপে জয়েন থাকো, সেখান থেকে কি করে প্রিপারেশন নিতে হবে, কি বৃত্তান্ত, ইচ এন্ড এভরিথিং বলে দেবো। এর প্রপার নোটিফিকেশন কোথায় পাবে বা ফর্ম ফিল আপ তুমি কোথা থেকে করতে পারবে তার সাইটটাও দিয়ে দিয়েছি, https:/sbi.co.in। ঠিক আছে, চলো নেক্সট চাকরির বিজ্ঞপ্তি চলে আসছি, আইবিপিএস পিও। ব্যাংকের দুটো এক্সাম এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, একটা হচ্ছে এসবিআই, একটা হচ্ছে আইবিপিএস। আইবিপিএস এর ক্ষেত্রেও গ্র্যাজুয়েট যোগ্যতা তোমার লাগবে। এজ হচ্ছে 21 থেকে 30। ইউআরদের ক্ষেত্রে এসসি এসটিরা তোমরা 5 বছর, ওবিসিরা +5 +3 করে নেবে। ফর্ম ফিল আপ 1 তারিখ থেকে তোমার হচ্ছে শুরু হয়েছে এবং যেটা 21 তারিখ পর্যন্ত চলবে। তো যদি তুমি ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ অবশ্যই এইটাও ফর্ম ফিল আপ করে দিও। প্রিলিমসের ডেটও তোমাদেরকে বলে দিয়েছে, 7 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ আগস্ট মাসের হবে। মেন্সের ডেটও তোমাকে বলে দিয়েছে 12ই অক্টোবর তোমাদের পরীক্ষা হবে। স্যালারি এখানেও তোমার হচ্ছে 48,480। ঠিক আছে, এখানেও তোমার হচ্ছে এসবিআই পিওর এর মতনই সেম স্টেপ, ফার্স্টে প্রিলিমস, তারপর মেন্স, তারপর হচ্ছে ইন্টারভিউ, সিলেকশন প্রসেস। ক্লার্কের ক্ষেত্রে ইন্টারভিউটা হয় না, পিওর ক্ষেত্রে ইন্টারভিউটা হয়ে থাকে। এখানে ওয়েবসাইট কি www.ibps.in। ঠিক আছে ভাই, চলো এসএসসি এমটিএস। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা এসএসসির আমাদের আলাদা ব্যাচ রয়েছে,
ব্যাংকের আলাদা ব্যাচ রয়েছে, রেলের আলাদা ব্যাচ রয়েছে। তুমি যে গ্রুপে যুক্ত থাকবে সেই গ্রুপে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দেবো। এসবিআই পিও সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেই ব্যাংকের ক্লাসে দিয়ে দেবো, ব্যাংকের গ্রুপে দিয়ে দেবো। তো রেলের গ্রুপে যুক্ত থাকলে কিন্তু তুমি ব্যাংকের আপডেট পাবে না, এসএসসির গ্রুপে যুক্ত থাকলে তুমি কিন্তু রেলের আপডেট পাবে না। প্রত্যেকটা গ্রুপ ওই জন্য আলাদা আলাদা আমি করে নিয়েছি, কারণ প্রত্যেকের আলাদা আলাদা পরীক্ষা টার্গেট থাকে। তো তুমি যে গ্রুপে যুক্ত থাকবে সেখানকার আপডেটই কিন্তু তুমি পাবে। ঠিক আছে ভাই, চলো নেক্সট আমি চলে আসছি ব্যাংকের যে দুটোর ভ্যাকেন্সি এখন বর্তমানে চলছে সেটা বলে দিলাম। 3 নম্বর ভ্যাকেন্সি এবার এসএসসির ক্ষেত্রে চলে আসছি। এখন বর্তমানে এসএসসির সময় চলছে। তো এসএসসির কোয়ালিফিকেশন লাগবে 10 পাস, মাধ্যমিক পাস করলেই তুমি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এসএসসি এমটিএস এবং হাবালদার পোস্ট। তুমি যদি অঙ্কে কাঁচা হয়ে থাকো তাহলে সবচেয়ে বেস্ট পোস্ট যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এটা, কারণ এখানে অঙ্ক লাগে না। সাচ ভ্যাকেন্সি এখন বর্তমানে প্রকাশ পেয়েছে কেবলমাত্র হাবালদারেরটা, সেটা হচ্ছে 1340টা। এমটিএস আরো পরবর্তীকালে আসবে, সেটা এখন বর্তমানে নট রিপোর্টিং অবস্থায় রয়েছে, অর্থাৎ একার এখন ক্যালকুলেশন চলছে। যেই মুহূর্তে ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট চলে আসবে তখন তোমাদের কাছে প্রকাশ করে দেওয়া হবে। এজ যদি বলি, হাবালদারের ক্ষেত্রে 18 থেকে 27 ইউআর, এমটিএস 18 থেকে 25 ইউআর, ওবিসি +3, এসসি এসটি +5 করে নেবে। ফর্ম ফিল আপ তোমাদের 26 তারিখ থেকে শুরু হয়ে গেছে জুন মাসের, 24শে জুলাই পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এক্সাম তোমাকে বলে দিয়েছে কবে হবে, 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত এর টোটাল এক্সাম হবে, কারণ প্রচুর ছাত্রছাত্রী এখানে পরীক্ষায় বসে, বড় পরীক্ষা। স্যালারি স্ট্রাকচার তোমাকে 18,000 থেকে 56,900 হয়ে থাকে বেসিক স্যালারি, ডিএ অ্যালাওয়েন্স সব মিলিয়ে প্রায় 30,000 টাকার বেশি স্যালারি কিন্তু এটা হয়ে থাকে। এসএসসি এমটিএস পরীক্ষার ক্ষেত্রে কেবলমাত্র তোমার সিবিটি এক্সাম হবে। হাবালদার পরীক্ষার ক্ষেত্রে তোমার সিবিটি এক্সাম হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। এবং তারপর যারা হাবালদার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে পিইটি একটা এক্সাম হবে। এমটিএস এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম পিইটি হবে না, কেবলমাত্র একটা টায়ারে পরীক্ষা। অত্যন্ত ভালো একটা সুযোগ, যারা চাইছো দ্রুত চাকরি পেতে, তো এই একটা ভালো সুযোগ বলতে পারো মাধ্যমিক পাস যোগ্যতাতে। আর অফিসিয়াল নোটিফিকেশন এবং অফিসিয়াল অ্যাপ্লাই করতে গেলে কোথায় করবে, ssc.gov.in থেকে। চলো নেক্সট এসএসসি আর একটা বড় পরীক্ষা, সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল। এখানে কোয়ালিফিকেশন কেবলমাত্র 12th লাগে। তুমি কোন শাখায় করেছো, সায়েন্স নাকি কমার্স নাকি তোমার হচ্ছে আর্টস, ম্যাটার করে না। 12 পাস করেছো তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। পোস্ট হচ্ছে এলডিসি ডিইও জেএসএ, ভ্যাকেন্সি 3131টা এসছে। এজ হচ্ছে 18 থেকে 27 ইউআরদের ক্ষেত্রে, ওবিসি +3, এসসি এসটি +5 করে নিও। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আগের মাসে 23 তারিখ থেকে, এবং যেটা 18/7 পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ চলবে। প্রিলিমসের ডেটও তোমাদেরকে দিয়ে দিয়েছে, 8/9 তোমাদের প্রিলিমস শুরু হচ্ছে, 18/9 পর্যন্ত চলবে, মানে 10 দিন ধরে পরীক্ষা চলবে। স্যালারি স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ 25,500 থেকে 81,100। বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র বেসিক। যখন তুমি এখানে অ্যালাউন্স ডিএটিএ অ্যাড করে দেবে, এসএসসি সিএইচএসএল এর স্যালারি কিন্তু বিশাল হাই হয়ে থাকে, মোটামুটি 50,000 কাছাকাছি তোমার কিন্তু স্যালারি হয়ে থাকে। 3টে টায়ারে এক্সাম হয়ে থাকে। প্রথমে সিবিটি 1 হবে 200 নম্বরে, 100 নম্বরের পরীক্ষা, জাস্ট 2 নাম্বার করে তার মার্কস হয়ে থাকে। সিবিটি 2 405 নম্বরে 3 নাম্বার করে একটা তোমার হচ্ছে জোন হয়ে থাকে, তারপর টাইপ টেস্ট হয়ে থাকে। অসাধারণ একটা চাকরি, এখান থেকে তুমি সিলেকশন পেয়ে বিশাল জায়গায় পৌঁছতে পারো। এটা ফর্ম ফিল আপ করতে গেলে ssc.gov.in এ তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এসএসসি গ্রুপে যুক্ত থাকো, সেখানে তুমি সমস্ত কিছু আপডেট তোমাদেরকে আমি বাকিটা দিয়ে দেবো। নেক্সট হচ্ছে যে পোস্টার এখন ফর্ম ফিল আপ চলছে, সেটা হচ্ছে এসএসসি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট। এখানে কেবলমাত্র কিন্তু টেকনিক্যাল ডিগ্রি লাগবে, নাহলে তুমি করতে পারবে না। এখানে তুমি যদি বিটেক করে থাকো বা ডিপ্লোমা করে থাকো সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলোতে, তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারছো। 18 থেকে 30 এবং 18 থেকে 32 ভেরিয়াস পোস্টের ক্ষেত্রে ভেরিয়াস তোমার হচ্ছে বয়স সীমা রয়েছে। ভ্যাকেন্সি 1340টা রয়েছে। 30 তারিখ থেকে তোমাদের এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 17 তারিখ পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলছে, এবং স্যালারি তোমার 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত হয়ে থাকে। এটা বেসিক। এটা তোমার হচ্ছে যখন তুমি ডিএ অ্যালাওয়েন্স সব যোগ করে দেবে, মোটামুটি হবে তোমার এর বেতন 60,000 এর ওপর হয়ে থাকে এই এসএসসি জেই। বিশাল বড় পোস্ট, আরআরবি জেই সমতুল্য পোস্ট। এবং এখানে যে সিলেকশন প্রসেস, ফার্স্টে পেপার 1, তারপর পেপার 2, তারপর ডিবি, তারপর মেডিকেল হয়ে থাকে। ডিপার্টমেন্টাল পরীক্ষা লাগে অবশ্যই,
তোমার ট্রেডের জিনিসপত্র লাগবে। সেম জিনিস ssc.gov.in, তুমি এখান থেকে জিনিসপত্র ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদেরকে সমস্ত কিছু বলে দিলাম। নেক্সট, এসএসসি সিপিও এসআই এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। এখানেও তুমি যে কোনো শ্রেণী গ্র্যাজুয়েট হলে তুমি পরীক্ষায় বসতে পারছো। এজ হচ্ছে 20 থেকে 25 মধ্যে, ইউআর যদি হয়ে থাকো, ওবিসি হলে +3, এসসি এসটি হলে +5 করে নেবে। এবং তোমার স্যালারি কিন্তু যেই সমতুল্য এখানে 25,400 থেকে 1,12,400 বেসিক। জুলাই মাসে তোমার কিন্তু এর ফর্ম বেরোবে, এখনো পর্যন্ত বেরোয়নি। জুলাই মাসে যে কোনো মুহূর্তে তোমার কিন্তু এর ফর্ম বেরোবে। কোথা থেকে চেক করবে? ssc.gov.in, এখান থেকে তুমি চেক করবে। এখানেও সেম গল্প, ফার্স্টে পেপার 1 সিবিটি পরীক্ষা হবে, তারপর পিএসটি হবে, তারপর ফিজিক্যাল তোমার হচ্ছে সিবিটি 2 পেপার 2 পরীক্ষা হবে, তারপর মেডিকেল হবে। তো খুব বড় একটা পোস্ট। যারা গ্র্যাজুয়েট এবং যাদের ঊর্ধ্বের স্বপ্ন তারা কিন্তু অতি অবশ্যই এই পোস্টে পরীক্ষার ফর্ম ফিল আপ করে দেবে। চলে আসছি নেক্সট, IBSEIO। অনেকে আমাকে জিজ্ঞেস করছে স্যার আইবির পরীক্ষা হতো, এখন কবে থেকে হবে? তো তাদের কিন্তু বলে রাখি, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসার সম্ভাবনা প্রবল এই মাসেই। তো গ্র্যাজুয়েট তুমি যদি হয়ে থাকো তাহলে এই পরীক্ষায় বসতে পারছো। 18 থেকে 27 পর্যন্ত তোমার বয়স সীমা। ইউআরদের ক্ষেত্রে ওবিসি +3, এসসি এসটি +5 করে নেবে। 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত স্যালারি হয়ে থাকে, এটা বেসিক। আলাদা লেভেলের সম্মান, আলাদা লেভেলের পোস্ট, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের পোস্টার যে ভ্যাকেন্সিটা জুলাই মাসেই বেরোবে। এই তোমার হচ্ছে এসএসসি সিপিও এসআই এবং তার সঙ্গে সঙ্গে আইবি খুব শিগগিরই জুলাই মাসেই তোমরা পাবে। এসএসসি বলে দিয়েছে অলরেডি এইটা বেরোচ্ছে, এবং এক্সপেক্টেড তোমার হচ্ছে ভ্যাকেন্সিও আছে 2259টা। এই সেম জিনিস তুমি কিন্তু এখানেও সিলেকশন প্রসেস হচ্ছে, টায়ার 1 100 নম্বরে, টায়ার 2 150 নম্বরে, তারপর ইন্টারভিউ হয়ে থাকে। বড় পোস্ট, বড় জায়গা, ঠিক আছে? তো এটা কিন্তু তোমার হচ্ছে, তুমি ওয়েবসাইটটা কিন্তু মাথায় রেখো, এর ওয়েবসাইট হচ্ছে তোমার গিয়ে mha.gov.in, এখান থেকে তুমি আপডেট পেয়ে যাবে। চলো, নেক্সট পোস্ট হচ্ছে CSIR IMTech 2025 এর ভ্যাকেন্সি। এর কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস। তুমি যদি 12 পাস করে থাকো তাহলে এই পরীক্ষার জন্য এলিজিবল তুমি। পোস্ট কি আছে? জুনিয়র স্টেনোগ্রাফি আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই দুটো পোস্ট রয়েছে। জুনিয়র স্টেনোগ্রাফির ক্ষেত্রে 18 থেকে 27 বয়স ইউআরদের ক্ষেত্রে, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 18 থেকে 28 ইউআরদের ক্ষেত্রে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো +5 আর ওবিসি যদি হয়ে থাকো তাহলে +3 করে নেবে। স্যালারি তোমার হচ্ছে এই অ্যামাউন্টের মধ্যে হয়ে থাকে। আমি যা কিছু স্যালারি দিচ্ছি সব কিছু বেসিকের ওপর, এর ওপর 50% দিয়ে এইচআর এর অ্যালাওয়েন্স বাকি জিনিসপত্র যুক্ত হয়ে বিশাল কিন্তু স্যালারি দাঁড়ায়। 17 তারিখ থেকে এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং 7 তারিখ হচ্ছে তোমার লাস্ট ডেট। যারা এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছিলে তারা অতি অবশ্যই ফর্ম ফিল আপটা করে দাও, কারণ তোমাদের কিন্তু এর লাস্ট ডেট আসন্ন, অর্থাৎ আগামীকালই কিন্তু এর লাস্ট ডেট, ঠিক আছে? ফার্স্টে রিটেন এক্সাম, তারপর স্কিল টেস্ট, তারপর ডিবি স্কিল টেস্ট বলে তোমার এখানে কিন্তু টাইপিং টেস্ট। তো এটার জন্য তুমি কোথা থেকে ফর্ম ফিল আপ করতে পারবে? https://imtech.res.in, এখানে গিয়ে তুমি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। চলো, নেক্সট হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স রিক্রুটমেন্ট 2025। এখানে দুটো তোমার হচ্ছে যোগ্যতা লাগে। তুমি যদি 12 পাস করে থাকো, অ্যাকচুয়ালি অগ্নিবীরে এখানে তোমার হচ্ছে রিক্রুটমেন্ট হচ্ছে, তো তুমি যদি 12 পাস করে থাকো তাহলে তুমি কিন্তু বসতে পারবে না, কারণ 12-এ তোমার এই সাবজেক্টগুলো থাকতে হবে। কিসে? ম্যাথ, ফিজিক্স, ইংলিশ, এবং টোটাল এই সাবজেক্টগুলো মিলিয়ে তোমার যেন 12-এ 50% নাম্বার থাকে, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও যেন সেপারেটলি 50% নাম্বার থাকে, তবে তুমি এই পরীক্ষায় এলিজিবল। তুমি যদি 12 না পাস করে থাকো, মানে এইচএসবি নাও দাওনি, তুমি ডিপ্লোমায় চলে গেছো, তো ডিপ্লোমার ক্ষেত্রে তুমি বলতে পারো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আইটি, অটোমোবাইল, ইনস্ট্রুমেন্ট, কম্পিউটার সায়েন্স, এগুলো থেকে তুমি যদি ডিপ্লোমা করে থাকো তাহলে তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। তবে 50% তোমার হচ্ছে মার্কস লাগবে, এবং ইংলিশে 50% কিন্তু মাস্ট তোমার লাগবে, ঠিক আছে? কারণ ইংলিশ কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 17.5 বয়স থেকে 21 বছর পর্যন্ত ইউআরদের ক্ষেত্রে তোমার বয়স রয়েছে, এজ রিল্যাক্সেশন এখানেও রয়েছে। এসসি এসটি হলে +5, ওবিসিরা +3 করে নেবে। বুঝতে পারছো, অগ্নিবীর বায়ু হচ্ছে তোমার গিয়ে এখানকার পোস্টের নাম। স্যালারি এখানে 4 বছরের যেহেতু পোস্ট, এরাই পরবর্তীকালে তোমার হচ্ছে এক্স সার্ভিসম্যান হয়ে থাকে, বড় সুবিধা পায় বিভিন্ন রকম পোস্টের ক্ষেত্রে। তো স্যালারি প্রথম বছরে 30,000, দ্বিতীয় বছরে 33,000, তৃতীয় বছরে 36,500 এবং চতুর্থ বছরে তোমার হচ্ছে 40,000 পর্যন্ত হয়ে থাকে। অ্যাপ্লিকেশন ডেট 11 তারিখ থেকে শুরু হচ্ছে
31 তারিখ পর্যন্ত এ মাসে চলবে, ঠিক আছে। এবং এক্সাম ডেটও তোমাকে বলে দিয়েছে 25 তারিখে তোমার হচ্ছে এক্সাম ডেট, 25শে সেপ্টেম্বর। ওকে, চলো, এখানেও রিটেন টেস্ট, তারপর পিইটি, তারপর পিএমটি হয়ে থাকে। বুঝতেই পারছো এয়ারফোর্স আলাদাই একটা সম্মান তো পিইটি পিএমটি তো হবেই। কোথায় আপডেট পাবে? https indianairforce.nic.in, এখান থেকে সমস্ত কিছু আপডেট তুমি পেয়ে যাবে। ওকে ভাই, চলো নেক্সট পোস্ট চলে আসছি আমাদের রেলওয়ের পোস্ট, সেটা হচ্ছে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 পোস্ট। আমি এটা নিয়ে ডিটেইলসে তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, তাও তোমাকে এখানে বলে রাখছি 6238টা তোমার হচ্ছে পোস্ট বেরিয়েছে। গ্রেড 3 ক্ষেত্রে তুমি যদি 12 পাস করে থাকো এবং 12 এ যদি তোমার ফিজিক্স এবং ম্যাথ থেকে থাকে তাহলে তুমি গ্রেড 3 পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, সিগন্যাল পোস্টের ক্ষেত্রে অবশ্যই। বাকিরা 10 পাস এবং আইটিআই করলে তুমি এই গ্রেড 3 ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। গ্রেড 1 এর ক্ষেত্রে তুমি বিটেক করেছো বা বিএসসি করেছো বা ডিপ্লোমা করেছো, কোন কোন সাবজেক্টের উপর ট্রেডও মেনশন করা আছে, ফিজিক্স আছে, কম্পিউটার সায়েন্স আছে, ইলেকট্রনিক্স রয়েছে, তো এই সমস্ত জিনিসপত্রগুলো এগুলোর ক্ষেত্রে তুমি গ্রেড 1 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওকে, আমি ডিটেইলসে এই চ্যানেলে ভিডিও করে দিয়েছি, তুমি জাস্ট এই চ্যানেলটাকে ফলো করলে তোমার সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। এই চ্যানেলের মধ্যে তুমি যখন যাবে তখন ভিডিও সেকশনে তুমি চলে যাবে, ভিডিও সেকশনে চলে এলে তুমি দেখতে হবে এখানে তোমাদেরকে ডিটেইল টেকনিশিয়ানের মানে নোটিফিকেশন তোমাদেরকে করে দিয়েছি গ্রেড 3 তোমাকে সম্পর্কে বিষয়। এবং তুমি দেখবে এই চ্যানেলের মধ্যে তুমি যদি একটু নিচের দিকে যাও, এই টেকনিশিয়ান গ্রেড 3 এবং গ্রেড 1 থেকে অলরেডি কিন্তু আমাদের সিলেক্টেড স্টুডেন্ট কিন্তু বর্তমানে রয়েছে। এই ছেলেটি রাজদীপ বর্তমানে গ্রেড 1 এ সিলেক্টেড হয়েছে কলকাতা জোনে এই লেভেলের কম্পিটিশনে। তো বুঝতেই পারছো তুমি কোন জায়গাতে এখন ক্লাসটা দেখছো। এখানে কিন্তু কথাতে কাজ হয় না, এখানে সিলেকশনে কাজ হয়। তো তুমি যদি নিজের সিলেকশনটাকে আরো পাক্কা করতে চাও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং গ্রুপে যুক্ত থাকো, সমস্ত কিছু আপডেট এখান থেকে পাবে। চলো, সমস্ত কিছু তোমাদেরকে এইখানে বলে দিয়েছি যেহেতু রেলের চ্যানেল এটা, এখান থেকে সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে। গ্রেড 1 এর ক্ষেত্রে 18 থেকে 33 বছর বয়স লাগবে এবং গ্রেড 3 এর ক্ষেত্রে 18 থেকে 30 বয়স লাগবে ইউআরদের ক্ষেত্রে। এসসি এসটিরা +5, ওবিসিরা +3 করে নেবে। স্যালারি 29,200 গ্রেড 1, 19,900 গ্রেড 3, এগুলো সব বেসিক। যখন তুমি ফাইনাল স্যালারি যাবে তখন তুমি গ্রেড 1 এর ক্ষেত্রে দেখবে প্রায় 60,000 এর কাছাকাছি তোমার স্যালারি। এখানে একটাই টায়ারের পরীক্ষা, সিবিটি, সিঙ্গেল টায়ারের এক্সাম, সিবিটি এক্সাম, জাস্ট একটা পরীক্ষা হবে, তোমার মানে চাকরি কনফার্ম। তো এটা হচ্ছে সেই লেভেলের পোস্ট, বুঝতে পারছো তো। তো আলাদা লেভেলের পোস্ট তুমি যদি এগুলোর জন্য অ্যাপ্লিকেবল হয়ে থাকো তো তুমি কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে দিও, এখন বর্তমানে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। চলো নেক্সট, ডাব্লিউবিএসএসসি রিক্রুটমেন্ট 2025। আমরা প্রত্যেকেই জানি এখন বর্তমানে এসএলএসটি নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছে। তো 35,726টা এসএলএসটি ভ্যাকেন্সি এসছে এবং 8,477টা গ্রুপ সিডি ভ্যাকেন্সি আসবে। 21 থেকে 40 বছর পর্যন্ত তোমার বয়স সীমা লাগবে। কার ক্ষেত্রে? টিচারদের ক্ষেত্রে, এসএলএসটির ক্ষেত্রে, 9, 10, 11, 12 এর ক্ষেত্রে। আর 18 থেকে 40 হচ্ছে তোমাকে গ্রুপ সিডির ক্ষেত্রে লাগবে বয়স সীমা। তুমি যদি টিচার্স হতে চাও তাহলে সেক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে বা 11, 12 এ পড়াতে গেলে পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে বিএড ডিগ্রি চাই। তুমি যদি গ্রুপ সি পদে অ্যাপ্লাই করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি মাধ্যমিক পাস হলেই তুমি পরীক্ষায় বসতে পারছো। গ্রুপ ডি পদে যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে 8 পাস হলেই তুমি বসতে পারছো। এখন বর্তমানে এসএলএসটি ফর্ম ফিল আপ চলছে, 16 তারিখ থেকে শুরু হয়ে গেছে আগের মাসে, এ মাসের 14 তারিখ পর্যন্ত তোমাদের এসএলএসটি ফর্ম ফিল আপ চলবে এবং গ্রুপ সিডির ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত শুরু হয়নি। আশা করা যাচ্ছে 14 জুলাই পর থেকে তোমাদের কিন্তু ফর্ম আসবে। ওকে, তো এখানেও সেম প্রসেস, ফার্স্টে রিটেন হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর ডিবি হবে। গ্রুপ সিডির ক্ষেত্রে কোনোরকম কিন্তু ইন্টারভিউ হবে না, কেবলমাত্র রিটেন এক্সামই হবে। তো এই গ্রুপ সিডি নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে ভিডিও করে দিয়েছি, তোমরা জাস্ট গ্রুপগুলোতে যুক্ত থাকো, সেখানে তুমি আপডেট পেয়ে যাবে। বাকি সমস্ত কি করে ফর্ম ফিল আপ করতে হয়, কি কি বৃত্তান্ত, এগুলো সমস্ত কিছুই https://www.westbengalssc.com এ পেয়ে যাবে। ঠিক আছে ভাই, তো এই হলো টোটাল বিষয়। লাস্ট আমি একটা কথাই বলবো, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই দেখবে তোমাদের মেন যে সাবজেক্ট লাগে সেটা হচ্ছে ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এই 3টে সাবজেক্ট রেলের ক্ষেত্রে লাগে এবং এর সঙ্গে বাকি এক্সামগুলোর ক্ষেত্রে তোমাকে আরেকটা সাবজেক্ট পড়তে হয়, সেটা হচ্ছে ইংলিশ। তো আমি বলবো তোমাদেরকে এই রেলের প্রিপারেশন যদি তুমি নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের এখন বর্তমানে একটা ব্যাচ এসছে, বন্দে ভারত ব্যাচ, সেই ব্যাচে জয়েন করে দিতে পারো। যে কোনো ব্যাচে জয়েন করো না কেন তার কুপন কোড হচ্ছে Y785, এই কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। কি করে জয়েন করতে হবে সেগুলো আমি তোমাদেরকে গ্রুপে বলে দেবো, তাই গ্রুপে অবশ্যই জয়েন থেকো। আর
ইংলিশের জন্য একটা স্পেশাল এখন বর্তমানে ব্যাচ রয়েছে, যেটা অপূর্ব স্যারের জিরো টু হিরো বলতে পারো হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ টিচারের কাছে তুমি পড়তে চলেছো। এই স্যার ইংলিশ পড়াবেন এবং এই ইংলিশ যদি কভার করে দিতে পারো তাহলে এই টোটাল সাবজেক্ট যদি কভার করে দিতে পারো তুমি সমস্ত পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে, তো সেটাও আমি তোমাদেরকে ইংলিশ বলে যে গ্রুপ আছে তোমাকে দেখালাম প্রথমেই, ইংলিশ গ্রুপে যুক্ত থাকো, সেখান থেকে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো। তো এই হলো টোটাল বিষয়। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। কোন কোন পোস্টে এখন বর্তমানে আবেদন চলছে, তোমরা যে যে পোস্টের জন্য এলিজিবল অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও। চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলে তোমাদের কিন্তু এক্সাম আসন্ন, 7 তারিখ থেকে আগামী মাস থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো আগামীকাল 11টা 15 আমি লাইভে আসছি। এনটিপিসি এক্সামের যা যা তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো তোমাদেরকে একদম লাইভ মক টেস্ট সলভ করাচ্ছি। তো আগামীকাল 11টা 15 ক্লাসে কিন্তু কেউ মিস করো না। মানডেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাইভে 11টা 15 ক্লাসে। ঠিক আছে ভাই, বাকি ক্লাসটা কেমন লাগলো, সেশনটা কেমন লাগলো, দেখে উপকার পেলে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং এই টাইপের ভিডিও তোমরা পরের মাসেও চাও কিনা অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল 11টা 15 লাইভ ক্লাসে এই চ্যানেলেই ঠিক 11টা 15 সময়। কেউ কিন্তু মিস করো না, অবশ্যই খাতা পেন নিয়ে বসো, কারণ এখান থেকে যে কোশ্চেনগুলো পারবে না সেগুলো খাতায় নোট করে নিও। একটাই কারণ, এখান থেকে হুবহু কমন তোমরা পরীক্ষায় দেখতে পাবে। এগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে এই চ্যানেলে করানো হচ্ছে। ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট।